গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া হবে এমন যখন কথা বলা হচ্ছে তখন একটু অন্য ধরনের ছবি ধরা পড়েছে, সেটাই আপনাদেরকে জানাবো। বুথের ভেতর তৃণমূল কর্মী ভোটারদের নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন, নিজে হাতে দেখিয়ে দিচ্ছেন যে কোন সুইচটা টিপতে হবে, এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের ইলামবাজারের 25 নম্বর বুথে। ইলামবাজারে ছাতারবন্দি গ্রামে এই ছবি ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। দেখুন সেই ছবি, বুথের ভেতরে তৃণমূল কর্মী ভোটারদের নিয়ে যাচ্ছেন, কোন সুইচ টিপতে হবে সেটাও তিনি দেখিয়ে দিচ্ছেন। বীরভূমের ইলামবাজারে 25 নম্বর বুথে এই ছবি ধরা পড়েছে জি 24 ঘন্টার ক্যামেরায়। কথা বলবো প্রসেনজিৎ মালাকার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, কি ধরা পড়লো? তৃণমূল কর্মী তিনি যাচ্ছেন ভেতরে এবং তিনি দেখিয়ে দিচ্ছেন ভোটারদের। একেবারে তাই, যে ছবি কার্যত অবাক করা ছবি, এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি দেখা যাচ্ছে সেখানে স্থানীয় তৃণমূল নেতা, তৃণমূল কর্মী, তিনি কার্যত ভোটারকে সাথে করে নিয়ে যাচ্ছেন। এবং তুমি জানো যে ভোট যেখানে দেওয়া হয়, অর্থাৎ ইভিএম মেশিন যেখানে রয়েছে, বক্স, তার ভেতরে প্রবেশ করে তিনি দেখিয়ে দিচ্ছেন যে কোন চিহ্নে ভোট দিতে হবে। সেই ছবি ইতিমধ্যে ধরা পড়েছে, বিরোধীরা ইতিমধ্যেই থেকে সেই বিষয়কে কেন্দ্র করে অভিযোগ তুলছেন। এবং এই ঘটনাটি যেটা ঘটেছে সেটি হলো বীরভূমের ইলামবাজার এলাকায় ছাতারবান্দি এলাকায় 25 নম্বর বুথে। এবং এই বুথের যে ওই এলাকার স্থানীয় তৃণমূল নেতা রয়েছে ওহেদ আলী আর নাজিম উদ্দিন, তারা এই কাজ করছে এমনটা বিরোধীরা অভিযোগ করছেন। ইতিমধ্যেই বিরোধীরা এই বিষয়কে নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে তারা জানিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে বুথের নিরাপত্তা নিয়ে। যেখানে বুথে কেন্দ্রীয় বাহিনী রয়েছে প্রায় অধিকাংশ বুথেই, সেখানে দাঁড়িয়ে এই বুথের মধ্যে কিভাবে একজন তৃণমূল নেতা ভোটারকে নিয়ে গিয়ে একদম ইভিএম মেশিন অব্দি পৌঁছাতে পারছেন এবং তারপরে সে ভোট কোন চিহ্নে দেবে সেটা কি করে দেখিয়ে দিতে পারছেন, সেটা একটা বড় প্রশ্নের বিষয়। এবং এই প্রশ্ন ইতিমধ্যেই বিরোধীরা তুলতে শুরু করেছে। এবং ওই এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে কিছুটা হলেও কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এখনো কি এভাবেই সেখানে চলছে? প্রিসাইডিং অফিসার তিনি কি করছেন, পুলিশ রয়েছে ঘটনাস্থলে, তার বক্তব্য, তাদের বক্তব্য কি, এবং যে তৃণমূল কর্মী কাজ করছেন তিনি বা কি বলছেন? দেখো, কার্যত মুখে কুলু পেটেছেন প্রিসাইডিং অফিসার থেকে ওই যে মোতায়েন রয়েছে পুলিশ, তারা একদম চোখের সামনে প্রকাশ্যে ঘটনা ঘটছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কাউকে কোনো ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে পুলিশ প্রশাসন এবং প্রিসাইডিং অফিসার কেউই কিছু বলছেন না। এবং ওই বুথে বিরোধী এজেন্টও কিন্তু নেই, ফলে বুঝতেই পারছো এজেন্ট না থাকায় ওই বুথের কিন্তু এই মুহূর্তে উত্তেজনা কিছুটা বুথের বাইরে বৃদ্ধি পেয়েছে। এবং নির্বাচন কমিশনের কাছে বিরোধী দলের তারা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। এই মুহূর্তে নজর রাখো প্রসেনজিৎ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।